ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার পাশের বাড়ির একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে একটানা নাচছেন। প্রথমে মনে হবে হয়তো আনন্দে নাচছেন, কিন্তু কয়েক ঘন্টা পরও তিনি থামছেনই না। একদিন পার হয়ে গেল, তবুও না। 2 দিন গেল, তবুও না। এভাবে কয়েক দিন কেটে গেল, তিনি নাচতেই থাকলেন। এরপর আরও মানুষ যোগ দিলেন সেই নাচে, 2 জন, 10 জন, এরপর শত শত মানুষ। কেউ থামছেন না। কারো পা রক্তাক্ত হয়ে গেছে, কেউ ক্লান্তিতে মাটিতে লুকিয়ে পড়ছেন, তবু নাচ থামছে না। ঘটনা 1518 সালের এক গ্রীষ্মে, এমনই এক জুলাইয়ে ইউরোপের বর্তমান ফ্রান্স শহরের স্ট্রাসবুর্গে ঘটেছিল এই রহস্যময় ঘটনা, যা আজও দ্য ড্যান্সিং প্লেগ নামে পরিচিত। সব কিছু শুরু হয় একজন নারীকে দিয়ে। তার নাম ছিল ফ্লাউট্রোফিয়া। প্রথম দেখায় প্রতিবেশীরা ভাবলেন হয়তো মানসিক কোনো সমস্যা হবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তিনি কিছুতেই থামলেন না। বিরামহীনভাবে নেচে চলেছেন। রহস্য আরও গভীর হয়। এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা। একজনের পর আরেকজন, তারপর আরেকজন, এভাবে একের পর এক মানুষ নাচতে শুরু করেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কয়েক ডজন, কয়েকশো, কয়েক হাজার মানুষ সেখানে যোগ দেন। শহরের কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে। তখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না। চিকিৎসকদের এক অংশ মনে করল মানুষের শরীরে অতিরিক্ত গরম জমে যাওয়ার কারণে এমন হচ্ছে। তাদের বিশ্বাস ছিল নাচ বন্ধ করলেই সমস্যা আরও বাড়বে। তাই তারা অবিশ্বাস্য এক সিদ্ধান্ত নেন। নাচ বন্ধ করার পরিবর্তে তারা নাচের জন্য আলাদা মঞ্চই তৈরি করে দেন। এমনকি সঙ্গীত শিল্পী ও বাদ্যযন্ত্র নিয়েও আসা হয়, যাতে আক্রান্ত মানুষগুলো পুরোপুরি নেচে সুস্থ হতে পারে। আজকের দৃষ্টিতে এটা অবিশ্বাস্য মনে হলেও সেই সময় এটিই ছিল চিকিৎসার একটি প্রচেষ্টা। কিন্তু পরিস্থিতি ক্রমশ অবনতি হতে থাকে। ফল যায় উল্টে। আরও মানুষ নাচতে শুরু করে। তখন শহর জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন শুধু নাচতে নাচতে। কারো পায়ে মারাত্মক ক্ষতি হয়, অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। কিছু ঐতিহাসিক বিবরণে হৃদরোগ, স্ট্রোক কিংবা চরম শারীরিক অবসাদের কারণে মৃত্যুর কথাও উল্লেখ আছে। তবে ঠিক কতজন মারা যান সে বিষয়ে এখনও কোনো তথ্য বিজ্ঞানীরা দিতে পারেননি। অবশেষে শহরের কর্তৃপক্ষ তাদের আগের সিদ্ধান্ত বদলায়, সঙ্গীত বাজানো বন্ধ করে দেয়। অনেক আক্রান্ত মানুষকে শহরের বাইরে একটি ধর্মীয় উপাসনালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করা হয়। কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে রহস্যময় নাচের ঘটনা থেমে যায়। কিন্তু কেনই বা এটা শুরু হয়?